হ্যালো বন্ধুরা, তো আজকে তো মাদার্স ডে, তাই মাকে কিছু দেবো ভাবছি। তাই বরগাছেই যাচ্ছি, বরগাছে কিছু দরকারেই যাচ্ছি, কিন্তু দেখি কিছু যদি পাওয়া যায় তো বরগাছে যাই। চলো, দেখতেই পাচ্ছ বরগাছে এসে পড়েছি আমরা। মঞ্জুসের দোকানে ঢুকবো ভাবছিলাম, দেখি মঞ্জুসের দোকানে এখন কেকের বাড়ি ঢুকেছে। তাও পাশ কাটিয়ে গেলাম, গিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানে ভিড়ে ভিড়, কারণ মাদার্স ডে ছিল, সবাই কেক কিনছে আর এমনি মঞ্জুরিসের দোকানে সারা জীবনে ভিড় থাকে। গিয়ে দেখছিলাম যে কেকগুলো কেমন, দেখছি কেকগুলো অপূর্ব সুন্দর। আর এক মাদার্স ডে বলে কত সুন্দর সুন্দর কেক এনেছে তারা, তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কেকগুলো কত সুন্দর। আমার এতগুলো কেক ভালো লাগার পরও আমি ভাবলাম কিছু কিনবো। আমি তো তারপর মনে পড়ে গেল যে আমার মা তো এইসব কেক খাই না, আমার মা বাবুজি কেক ছাড়া কিছুই খায় না। তাই আমি নিজের জন্য কিছু কিনে ওখান থেকে বেরিয়ে এলাম। তারপরে বাড়িতে এসে বাবুজি কেক, একটু চপ দিয়েছে, আর মা চপ ভালোবাসে। আর মা না, আমার মা এমনই যে কিছু খেতে পছন্দ করে না, দুধের জিনিস খায় না, কী দেবো। তাই আমি মা যেগুলো খায় সেগুলো বেছে বেছে দিয়েছি। তো আমি মনে করি এই দিনটাতে সব মায়েদেরকে কিছু না কিছু দেওয়া উচিত। মায়েরা এই জিনিসটা পেলে খুব খুশি হয়, সারা জীবন তো আমাদের জন্য কেটে যায়, তাই আমরা যদি এই দিনটা সেলিব্রেট করি তারা খুব খুশি হয়। আমি অল্প দিয়েছি, দেখো তাতেই কত খুশি। আমি কিন্তু বেশি কিছু পারিনি দিতে, কারণ আমি তখন পয়সা ইনকাম করি না। আমি যখন পয়সা ইনকাম করবো অবশ্যই আমি তখন দেবো। আর তাছাড়া আমার মা তো কিছু খায়ও না যে বেশি কিছু দিতে পারবো। তো পয়সা যখন ইনকাম করবো আমি মাকে করে দেখাবো। আর তোমরাও পারলে তোমাদের মাকে এই দিনে কিছু না কিছু দিও, দেখবে তোমাদের মায়েরাও খুব খুশি হবে। আমি তোমার